আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি এমএস মোশন 23 এর প্রথম ভিডিওতে। আমি মুর্শেদ। ছোটবেলা থেকেই ঘুরে বেড়ানো, নতুন জায়গায় আবিষ্কার করা এবং বাইকের সাথে সময় কাটানোর একটা আলাদা ভালো লাগা ছিল। সেই ভালো লাগা থেকেই আজকের এই নতুন যাত্রা শুরু করলাম। এটা আমার প্রথম ভিডিও, তাই ভিডিওতে বা এডিটিংয়ে ছোটখাটো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি আপনারা বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের ভালোবাসা ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন। আমি এবং আমার বাইক প্রস্তুত। আমার বন্ধুকে নিতে চলে আসছি তাদের বাসার পাশে। এই যে আমার বাইক, আমরা যাচ্ছি যমুনা সেতুর উদ্দেশ্যে। আজকে একটু পর আমার আরেক বন্ধু আসবে। বলতে না বলতে আমার বন্ধু চলে এসেছে তার বাইক নিয়ে। এখন আমরা দুইজন, আমার আরেক বন্ধু আসবে। বন্ধু বন্ধু আইছে। সকাল 6টা টাইম দিছিলাম, এখন বাজে 6টা 7টা বাজে। বন্ধু আইছে এখন জামাই সাজ্জা, সকাল সকাল সিঙ্গেল মানুষ গোসল করে আইছে। गजब बेइज्जती है। তো বন্ধু ঠিক আছে, চলো আমরা চায়নামোর পাম্পে ফুয়েল নিলাম। দুই বাইকে ফুয়েল আসছিল না, তো আমরা ফুয়েল লুট শেষ করে মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে ময়মনসিংহ টু মুক্তাগাছা হাইওয়ে রুট। আমরা চলে আসলাম মুক্তাগাছা বাজারে। এটা হচ্ছে মুক্তাগাছা বাজার। তো আমরা মধুপুর গিয়ে সকালে নাস্তা করব। আমরা মুক্তাগাছা বাজার পার হয়ে এখন মধুপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তাটা একটু ভাঙা। বন্ধু সিঙ্গেল মানুষ, একা একা মজা নিচ্ছে। আমরা মধুপুর চলে আসলাম। মধুপুর গড় এখান থেকে শুরু। তো রাস্তাটা অনেক সুন্দর। তো আমরা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করি। অনেক সুন্দর একটা রাস্তা। আমরা কিছুক্ষণ যাওয়ার পরে এখানে অনেকগুলো বানর দেখতে পাই, ছোট ছোট বানর। ওদের সাথে কিছুক্ষণ আমরা মজা নেই। এখন আমি বানর দেখে তাদের কাছে যাচ্ছিলাম, তখনই বড় একটা বানর এসে আমারে উড়ান দিল। তো আমি ভয় পেয়ে আমার গাড়ির কাছে চলে আসলাম। এখানে কিছুক্ষণ মজা নেওয়ার পর এখন আমরা মধুপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে গিয়ে আমরা সকালে নাস্তাটা করব। তো মধুপুর বাজারের শুরুতেই একটা হোটেল দেখতে পাই, ছোটখাটো হোটেল, নিরিবিলি। তো এটার খাবার কিরকম হবে এটা আমরা জানি না। এখন আমরা নাস্তা করব, তারপর আমার বন্ধু এটা রিভিউ জানাবে। এখানে অনেক কিছুই পাওয়া যায়, মোটামুটি ভর্তা, ডাল, মাছ ভাজি, এগুলোই সাধারণত পাওয়া যায়। যমুনা যাওয়ার পথে আমরা রাস্তায় সকালের নাস্তা সেরে নিলাম। হোটেল নিরিবিলি, ময়মনসিংহ রুট, 25 মাইল জলছত্র, মধুপুর, টাঙ্গাইল। হোটেলটা আসলে নিরিবিলি, জঙ্গলের মাঝে। একটু মামারে দেখাও। খাবারগুলো অনেক ভালো ছিল, আসলে অনেক নিরিবিলি। মানে প্রত্যেকটা খাবারই আমরা মোটামুটি টেস্ট করলাম, সবগুলা খাবারই অনেক ভালো ছিল। যারা এই রুটে যাবেন অবশ্যই মামার কাছে সকালে নাস্তাটা শেষ করে যাবেন। আমরা নাস্তা শেষ করার পর এখন আছি মধুপুর বাজারের ভিতরে। তো এখানে কেউ আসলে আনারসগুলো একটু ট্রাই করবেন, কারণ আনারসগুলো অনেক বিখ্যাত মধুপুর বাজারের। আমরা এখন মধুপুরে যে মেন পয়েন্ট, যেখানে আনারসের মূর্তি দেওয়া গোল চত্বর, সেখানে আছি। আমরা এখানে একটু দাঁড়াইলাম, বৃষ্টি হচ্ছিল অনেক। আমরা মধুপুর পার হয়ে এখন ঘাটাইলের উদ্দেশ্যে রওনা দিলাম।
চলে আসলাম এলেঙ্গা। তো এলেঙ্গাতে একটু দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু পিছনে পড়ে যায়, তার জন্য একটু অপেক্ষা করতেছি। তো বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, বন্ধু আমার রাইখা চলে গেছে। ওই টাঙ্গাইলের রোডে ঢুকতেছিল, পরে পরে ডাক দিয়ে আবার আনছি, আইনা এই যমুনা সেতুর দিকে আবার রওনা দিলাম। যমুনা সেতু যাওয়ার আগে এই রোডটা কিন্তু অনেক সুন্দর, এটা কাজ চলতেছে এই রোডে। আমার বন্ধু এই সামনে এই জায়গায় আইসা ওই বাম দিকে যাইতে চাইছিল, পরে আবার ওরে না করলাম বাম দিকে না, আমার সাথে আসতে। পরে আমরা আবার এই সোজা যমুনা সেতুর উদ্দেশ্যে যাই। এদিকে এক বড় ভাই, উনি ওই যমুনা সেতুর দিকে যাচ্ছিল। আমাদেরকে এই বাসটা একটু সামনে একটু চাপ দেয় ডান দিকে। এখন বাসের ড্রাইভারের কোনো দোষ নেই, উনি হাত দিয়েও সিগন্যাল দিছিল, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। রাস্তার কাজ চলতেছে, তো ওই পাশে ওই ইট দেওয়া ছিল। তারপর আবার এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, প্রায় সেতুর কাছাকাছি চলে আসছি। এই সেতুতে আমার বাইক দিয়েই প্রথম আসা। আমি এর আগে আরেকবার আসছিলাম, কিন্তু বাইক দিয়ে না, বাইক দিয়েই প্রথম আসছি। তো ফাইনালি আমরা যমুনা সেতু টোল প্লাজায় চলে আসলাম। এখানে টোল দিতে হয়, জায়গাটা অনেক সুন্দর। এখানে টোল দিতে গেছিলাম, তারপর সামনে ট্রাক ড্রাইভারের সাথে কি নাকি ঝামেলা হয়, তারপর আবার এটাতে আসলাম। টোল দেওয়া শেষ, এখন এই সেতুতে উঠবো। আমার বন্ধু অনেক পিছনে পড়ে গেছে। তো সেতুর সৌন্দর্যটা উপভোগ করুন। ওয়াও, সেতুর ভিউটা আসলে অনেক সুন্দর। আসলে নিজের চোখে না দেখলে সৌন্দর্যটা উপভোগ করা যায় না। ক্যামেরাতে যতই দেখাই, নিজের চোখে দেখলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, চারপাশে গাছগুলো অনেক সবুজ। আসলে এমন ওয়েদারে ঘুরতেই ভালো লাগে। আমার বন্ধু পিছনে পড়ে যায় অনেক, কারণ সে অনেক সেফটি ভাবে রাইড করে।
তো সেতু পার হয়ে আমরা এখানে একটু অপেক্ষা করবো আমার বন্ধুর জন্য। তারা একটু পিছনে পড়ে যায়। তো একটু অপেক্ষা করার পর বন্ধু চলে আসছে। তাদের সাথে এখানে একটু আড্ডা দিয়ে তারপর চলে যাব ফুড কর্নারে। মানে এখানে একটা ফুড কর্নার আছে। আমাদের আজকের উদ্দেশ্যই ছিল যে এই যমুনা সেতুটা অতিক্রম করব। এই ফুড কর্নারটা হচ্ছে আপনার যমুনা সেতু পার হয়ে যে গোল চত্বরটা আছে এটার ডান পাশেই যমুনা ফুড কর্নার। আমরা এই ফুড কর্নারে কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আবার কিছুক্ষণ দুষ্টুমিও করি। আমার বন্ধু কফি খাচ্ছে, অনেক গরম, সে পাইপ দিয়ে কফি খাবে। এদিকে আবার আমার বেওয়াই, সেও পাইপ দিয়ে এভাবে খাচ্ছে। এটা হচ্ছে আমার বেওয়াই। তো আমার এই বন্ধুর নাকি জিহ্বা পুড়ে যায় এই গরম কফি খেয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিওতে কোনো ভুল থাকলে সবাই কমেন্টে জানিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।